হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিক সিরিয়ালে কম্পাসের জন্য আবার কি নতুন করে নাটক শুরু করলো অখিলেশ চৌধুরী ও অভিকন দত্ত ও মাহি মিলে? কম্পাস কি এবার মুক্তি পাবে অখিলেশ চৌধুরীর কাছ থেকে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। কম্পাস তার বাবার ডায়েরি নিয়ে বলে যে আমি এখন একটু পড়াশোনা করি, হয়তো আবার মূর্তি নিয়ে আসলে আবার তো ঝামেলা হয়ে যাব, আমি তো পড়তে পারবো না। কম্পাস যখন তার বাবার ডায়েরি নিয়ে কাজ করতেছিল, কম্পাসের রুমের ভিতর প্রবেশ করে বিহান চৌধুরী। কম্পাস তখন দাঁড়িয়ে বিহান চৌধুরীকে প্রশ্ন করে যে আপনি কেন হুটহাট আমার ঘরের ভিতর প্রবেশ করেন? ঘরে নক না করে জানেন না কারো ঘরে ঢোকা ঠিক নয়? আপনাকে এই অধিকারটা কে দিয়েছে আমার ঘরে নক না করে ঢোকার? আপনি তো বড্ড ফাউল লোক, আপনাকে তো অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আমি ভাবতে পারিনি। আপনি নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে আপনি নষ্টি ফষ্টি করেন, আবার আমার ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, সেটাও বুঝি আপনি জানেন না? আপনি জেনে শুনে পারমিশন না নিয়ে আমার ঘরে কিভাবে ঢুকলেন? বিহান তখন কম্পাসকে বলে যে তুমি তো শুধু বকবক করে যাচ্ছ, মানুষকে দেখলেই শুধু তোমার বকবকানি শুরু হয়ে যায়। আমি কি জন্য ঘরে আসছি যে কথা বলতে, সে কথা আগে শোনো, তারপরে তুমি কথা বলো। এই যে তুমি যে মূর্তি আনতে যাবে সকলের সাথে, তুমি সেখানে গিয়ে আবার নাচানাচি করিও না। তুমি যেখানে যাও তোমার তো নাচানাচি না করলে হয় না, তোমার তো নাচানাচি করে অভ্যাস আছে, আর সেখানে তো তোমার একটা অ্যাক্সিডেন্ট ঘটাতেই হবে। মূর্তি আনতে গিয়ে যদি সেখানে বেশি নাচানাচি করো গাড়িতে, তো মূর্তিটা ভেঙে তোমার গায়ের উপর পড়বে, তখন কি অবস্থা হবে? একটা কথা মাথায় রেখো, তুমি সেখানে গিয়েও যেন আবার নাচানাচি শুরু না করো। অভিকন দত্ত অখিলেশ চৌধুরীকে বলে যে আপনি এত কি ভাবছেন? এত তো ভাবাভাবির কিছুই নেই। আপনি কি জানেন আপনার বাড়ির নিচে যে ল্যাবটা আছে সেই ল্যাবটার খবর কম্পাস জানে? আপনাকে কিন্তু ও বুঝতে দেয় নাই যে ও বাড়ির নিচে ল্যাবটার খোঁজ জানে। যেমন আপনি বুঝে উঠতে পারছেন যে কম্পাস ওই লাল ডায়েরিটা নিয়েছে, কিন্তু ওকে তো আপনি বলতে পারছেন না। কম্পাস একটা জিনিয়াস লোক, ও তো সবকিছু জানে, কিন্তু ও তো একটা ত্বক নিয়ে আছে। ও যখন সুযোগ পাবে তখনই একজনকে গলা চেপে ধরে বসবে, কারণ ও তো একটা সুযোগ খুঁজছে। কম্পাস তার বাবার খোঁজ পায়নি, তাই কম্পাস এভাবে টক ধরে আছে। কম্পাসকে যদি কালে আপনি ধরতে চান, তাহলে কম্পাসের বাবাকে ওর সামনে আনতে হবে। কম্পাসের বাবা যে জেলে আছে শুধুমাত্র আমরা দুইজন জানি না, আরেকজন ব্যক্তি জানে। অখিলেশ চৌধুরী তখন বলে যে আর কে জানে? অভিকন দত্ত তখন বলে যে জেলে রেখেছি সেই জেলার জানে, আর কেউ তো জানে না। কিন্তু কম্পাসের থেকে যদি কালে আমরা মুখ খুলতে চাই এবং ওই লাল ডায়েরিটা পেতে চাই, তাহলে কম্পাসের বাবাকে অবশ্যই কম্পাসের সামনে আনতে হবে, এবং কি ওর সামনে যখন ওর বাবার কষ্ট দেখবে তখন ও সবকিছুই আমাদের বলে দিবে, এবং কি লাল ডায়েরিটা ওরই কাছে আছে। আপনি যদিও বিশ্বাস না করেন, আমি বিশ্বাস করি যে ওর কাছেই এই ডায়েরিটা আছে। কম্পাস বিহান চৌধুরীকে বলে যে আপনাকে আমি একটা কথা বলছি, আপনি আমাকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবেন না, কারণ এটা হলো বাড়ি, এটা কিন্তু আপনার কলেজ নয় যে আপনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। বিহান চৌধুরী তখন বলে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় তাহলে তুমি সেটাকে সোজাসুজি উত্তর না দিয়ে তুমি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? আমি চাইছি ওখানে গিয়ে তুমি কোনো প্রকার ঝামেলা করিও না। তুমি তো যেখানে যাও সেখানেই তো একটা একটা ঝামেলা বেঁধেই ফেলো। এজন্যই তো আমি আগে থেকে তোমাকে সতর্ক করে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। আমি কোনো প্রকার সমস্যা হোক সেটা আমি কিছুতেই চাই না। কম্পাস তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ আমার স্বামী তো তার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে আর খোঁজ নেবে কখন? সুতরাং তাই বলছি আপনি তাকে খোঁজ নিন, কিন্তু আমার কোনো খোঁজ নিতে হবে না আপনার। আমি নিজেকে নিজে বাঁচিয়ে নিতে পারবো।